ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আবারও অনুশীলনী 1.2 এর সহমৌলিক সংখ্যা আমরা এর আগে মৌলিক সংখ্যা বের করে শিখেছি। আজকে আমরা 2 নম্বর সমাধান করব। সেটা হচ্ছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া নির্ণয় করা আমরা শিখব। একটি ইজি জিনিস, তোমরা ইজিলি এটা করতে পারবে। আসলে মূলত সহমৌলিক বের করার আগে আমরা যেটা বিষয় জানবো, সহমৌলিক কাকে বলে? সহমৌলিক কাকে বলে? আসলে মূলত সহমৌলিক সংখ্যা মূলত দুটি সংখ্যার গসাগু যদি এক হয় বা তাদের সাধারণ গুণনীয়ক যদি এক হয়, সাধারণ গুণনীয়ক এক হলে তাদেরকে কি বলে? সহমৌলিক সংখ্যা বলে। এছাড়াও যদি উৎপাদক এক হয় সেক্ষেত্রেও কিন্তু এটা কি হবে? সহমৌলিক হবে। যদি কি বলে এটা উৎপাদক উৎপাদকও যদি কি হয়? এক হয়, তাহলে এটা কি সহমৌলিক হবে? তাহলে সেটা পরস্পর সহমৌলিক হবে। তাহলে কি হবে? যদি দুটি সংখ্যার গসাগু এক হয়, দুটি সংখ্যার গসাগু কি হয়? এক হয় বা সাধারণ গুণনীয়ক যদি এক হয়, তাহলে তাদেরকে পরস্পর সহমৌলিক বলা হবে। এবং তাদের উৎপাদকও যদি এক হয়, তাহলে সেটা কি হবে? সহমৌলিক হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল সহমৌলিক বাইর করার নিয়ম, সূত্র। এটাই সূত্র। এখন ম্যাথে দেখি। ম্যাথে দেখো ক নম্বরে কি বলছে। এখন ক নম্বরে বলছে, একের ক বলছে কি সহমৌলিক জোড়া নির্ণয় করো, তাই না? এখানে বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া নির্ণয় করো। 2 নম্বরে বলছে সহমৌলিক জোড়া জোর যদি আমরা নির্ণয় করি, তাহলে ক নম্বরে বলছে কি দেখো। ক নম্বরে বলছে 27 54। ওকে, 27 54 বলছে। এখানে কি বলছে? জোর সহমৌলিক নির্ণয় করছে। সূত্র হচ্ছে কি? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক হয় অথবা তাদের গসাগু যদি এক হয় বা উৎপাদক যদি এক হয়, তারা কি পরস্পর সহমৌলিক। তাহলে আমরা গুণনীয়ক প্রথমে বের করব। ওকে, 27-এর গুণনীয়ক বের করি প্রথমে, গসাগু করি প্রথমে। 3 লং 27, 3 তিরিকা 9, কি 54, 27 দুগুণী 54, 3 লং 27, 3 তিরিকা 9। ওকে, আমরা প্রথমে কি গসাগু করলাম। এখন আমরা এদের গুণনীয়ক বের করব। কি বের করব? গুণনীয়ক বের করব। 27-এর আমরা 27 54 27-এ গসাগু করলাম। এখন আমরা গুণনীয়ক এখন বের করব। 27-এর গুণনীয়ক, 27-এর গুণনীয়ক কত হবে? তাহলে দেখো তো কত হবে। 1 3 3 লং 27, 9 হয় 1 3 9 27। এটা কি 27-এর গুণনীয়ক। এখন 54 যদি গুণনীয়ক ধরি কত হয়? 54 অতএব 54 যদি ধরি কত হয়? 1 3 কত? 1 3 9 6 লং 54, 6 হবে 6 9 6 9, তারপরে আছে কত? 27 54। এগুলো হচ্ছে কি? গুণনীয়ক। এগুলো হচ্ছে গুণনীয়ক। এগুলো যদি প্রথমে গুণনীয়ক ধরলাম, বাইর করলাম গুণনীয়ক 27 গুণনীয়ক 3 7। এখন বলছিলাম আমরা সূত্র বলছিলাম যে দুইটি সংখ্যার গসাগু এবং তাদের গুণনীয়ক যদি এক বা উৎপাদক যদি পরস্পর এক হয়, তাহলে কি সংখ্যাটি
কি হবে? পরস্পর সহমৌলিক হবে। তাহলে সংখ্যাটি কি হবে? পরস্পর সহমৌলিক হবে। তো ওকে দেখো তো গুণনীয়কের এখানে পরস্পর সহমৌলিক, দেখো তো এখানে কি কি মিল আছে? এক আছে, এক আছে, ওকে, এক আছে। একের এক ছাড়া যদি অন্য সংখ্যা থাকে তাহলে কিন্তু সেটা সহমৌলিক হবে না, সহমৌলিক জোড় হবে না, সেটা সহমৌলিক জোড় হবে না যদি একের অন্য সংখ্যা যদি মিল থাকে। যেমন আমরা দেখি এখানে কত আছে? 3 আছে, এখানে কত? 3 আছে, এখানে 9 আছে, এখানেও 9 আছে, এখানে 27, এখানেও 27। তার মানে এই যে 27, 9, 3, এই এক বাদেও কিন্তু এই তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা আছে, এক বাদেও কিন্তু এই তিনটা সংখ্যা আছে, কিন্তু এটা তাহলে কিন্তু এটা কি সমমৌলিক হবে না, সমমৌলিক জোড় হবে না। কারণ আমাদের সূত্র হচ্ছে কি, দুই বাদে সরি উৎপাদক দুইটি সংখ্যার গসাগু বা সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য এক এক যদি হয় তাহলে সেটা পরস্পর সহমৌলিক। তো এখানে এক বাদে কিন্তু দেখা যাচ্ছে 3, 9, 27 আছে, 3, 9, 27 আছে, তাহলে এটা কি সহমৌলিক জোড় সহমৌলিক না। তাহলে আমরা এখানে কি লিখবো? তো প্রথমে এটা ভাষা লিখে দিতে পারো যে সেখানে 27, 54 গুণনীয়কে এক ছাড়া 3, 9, 27 আছে, সে যার কারণে সেটা কি সহমৌলিক নয়। অতএব নির্ণয়ের সহমৌলিক, অতএব সংখ্যা দুইটি কি, অতএব সংখ্যা দুইটি জোড় সহমৌলিক নয়, জোড় সহমৌলিক নয়। ওকে, এভাবে হবে। তারপরে হচ্ছে দেখো, বুঝছো? তারপরে দেখো খ নম্বরটা, খ নম্বরও সেম, জাস্ট এভাবে প্রথমে গুণনীয়কটা বার করে নিয়ে আসবেন, বার করে। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে 63 আর 91। ওকে, 63 আর 91 বলছে। তাহলে প্রথমে আমরা এই সেম করে নেব। 63 কি ভাঙাইলাম, 63 3 দুগুণে 6, 7 লং 63 যায় না? যায়। কিন্তু এখানে ডাইরেক্ট 3 একুশে 3 দিয়ে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 7 21, এই এটা সেট। তাহলে 91, 91 কে দেখো কত? 3 একে 1 একে 1, 3 3 9, এক একে 1, 3 3 9, তাহলে 2 দিয়ে যদি দেয় 2 দিয়ে দেখো কেন 3 17 7, 13 গুণন 7, 3 7 21, 7 একে 7 8 9, 3 7 21, 3 7 একে 9। ওকে, তাহলে কত হচ্ছে? 13 দিয়ে কিন্তু যায়, 13 দিয়ে 7 কত আছে তাহলে? এটা কিন্তু গুণনীয়ক। তাহলে দেখো তো এখানে আমি কি বলছি, গুণনীয়ক দেখো, 63 গুণনীয়ক দেখো। এবার তোমরা লেখো তো 91 আর 63 গুণনীয়ক লেখো তো, কি হবে? দেখো এখানে তাহলে কত হচ্ছে গুণনীয়ক? 1 3 1 3, 3 7 21, 7 7 লং 9, 63 7 লং 63, 21, তারপরে কত আসে? 63 আছে গুণনীয়ক। তাহলে 91 গুণনীয়ক কত আসবে? 1 7 13 91। তাহলে আছে কি, এগুলো হচ্ছে কি গুণনীয়ক, এগুলো গুণনীয়ক। তারপরে গুণনীয়ক বের করে দেখো আমি কি বলছি, 1 এবং ওই সংখ্যা 1 ছাড়া হবে না, 1 ছাড়া বাকি সংখ্যা যদি মিলে যায় তাহলে কিন্তু জোড় সহমৌলিক হবে না। দেখো এখানে 1 আছে, ওকে ঠিক আছে, 1 আছে,
কিন্তু দেখো তো একে বাদেও কি আর কোনো সংখ্যার সাথে মিলায়, তাহলে হবে না, কিন্তু সহমৌলিকই হবে না। তাহলে দেখো তো 3 আছে, নাই। 7 আছে, এই যে 7 আছে। তাহলে আর অন্য সংখ্যা 13, 19 এটা নাই। তাহলে কি হবে? 7 মিলে গেছে, তাহলে এটাও কি হবে না? জোড় সহমৌলিক হবে না। অতএব 63, 91 মধ্যে এক বাদেও কি 7 থাকে যায়, এর কারণে অতএব নির্ণয় সংখ্যাটি, অতএব সংখ্যা দুইটি, অতএব সংখ্যা দুইটি কি হবে না? সহমৌলিক জোড় নয়, সহমৌলিক জোড় নয়। ওকে, হয়েছে। এবার দেখো গ নাম্বার কি বলছে। গ নাম্বার নম্বরে বলছে 189 আর হচ্ছে তোমার 210। ওকে, এটা ভাঙো। 189কে যদি ভাঙি, ভাগ করি, তাহলে 210। দেখো তোমরা এই দুইটা চেষ্টা করো তো, ওকে না যাই পাবা, বসে পাবো। দেখো এটা যদি আমি ভাঙি, 3 দিয়ে যদি দেয়, 3 তিরিকা 9, 3 6 18, 63, 3 একে 3, 3 দুগুণে 6, 63। এখানে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 7 21। 210 কে ভাঙো, 2 দিয়ে যদি দাও 105, 2 দিয়ে দিলে কত হয়? 105, 5 একে 5, 5 দুগুণে 10, 21, 5 একে 5, 5 দুগুণে 10, 3 7 21। এটা হচ্ছে আমাদের কি পেয়েছি? আমাদের এটা বাইরে আছে গুণনীয়ক। এখন আমরা গুণনীয়কটা বাইর করবো। 189 গুণনীয়ক দেখি। 189 গুণনীয়ক 1, 3, 7, 63, 21 হচ্ছে কি 189। তারপরে 210, 210 যদি বের করি, 1, 2, 3, 5, 7, 21, 105, 200। দেখো তো তোমরা এখানে কি কি পাবো? মিলো তো, মিলো পারো কিনা? দেখো এখানে কিন্তু 1 আছে, 1 আছে, এখানে কিন্তু 1 মিলছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো তার কোনো সংখ্যা মিলছে নাকি? মিললে কিন্তু হবে না, এটা কিন্তু তখন জোড়মৌলিক হবে না, সহমৌলিক জোড় হবে না। তাহলে 3 আছে দেখতেছি আমরা, এখানে দেখতেছি 7 আছে, এখানে দেখতেছি 21 আছে, সেইটা কি হবে? অতএব 189 এবং 210-এর মধ্যে 1 বাদেও কি আছে? 7, 3, 21 আছে। সো অতএব নির্ণয়ের সংখ্যাটি সহমৌলিক, জোড় সহমৌলিক। ওকে, বাকিগুলো সেম সবগুলো। ওকে, নেক্সট আর একটা করে যেতেছি। নেক্সটটা মানে গ নম্বর না, ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে
52 97, তাই না? ওকে, 52 97। ওকে, আরেকটা বিষয় দেখবে এখানে কিন্তু 52 97 আগে 52 কে আমরা যদি করি, 52 কে ভাগ করা যাবে 2, 21 দুগুণে, সরি 52 97, 97 কে যায় কি দেখো তো, 97 কে দাও তো যায় কিনা, ভাগ করা যায় কিনা, 97 কে কি ভাগ করা যায়? যায় না, মনে হয় যায় না, কারণ 97 কি মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা আমি কি বলছিলাম যে মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে কি বলে? মৌলিক সংখ্যা বলে। ওকে, এটা দেখি আমি, এটা যদি ভাঙা, এটার গুণিতক বের করি 26, 13 দুগুণে 26, এটার গুণিতক হচ্ছে 1, 1, 2, 13, 26, 52, এটা গুণিতক। তবে 27-এর কি গুণিতক আসতেছে? আসতেছে না, এটা 27। সো এখানে তাহলে কি হচ্ছে 97 কে 97, তাই না? 97 কে 97, এটা তাহলে 1 আসতেছে। তাহলে এখানে 1 বাদে কি আর কোনো সংখ্যা আছে? 1 বাদে কোনো সংখ্যা আছে? নাই, 1 বাদে কিন্তু আর কোনো সংখ্যা নেই। 97 এটা কি মৌলিক সংখ্যা ছাড়াও, এটা মৌলিক সংখ্যা, এটা 1 বাদে আর কোনো সংখ্যা। তাহলে আমরা ভাষাটা এভাবে দিতে পারি, অতএব দেখা যাচ্ছে যে কি 52 27-এর মধ্যে 1 বাদে আর অন্য কোনো সংখ্যা কি নেই, মিল নেই। তাই এই সংখ্যাটি, অতএব নির্ণয়ের সংখ্যাটি জোড় সহমূল, নির্ণয়ের সংখ্যাটি জোড় সহমূল। ওকে, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।